ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, সুখ দুঃখ আর অপমান কি আপনাকে কষ্ট দেয়? তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৭ নম্বর শ্লোক থেকে জানব। ৭ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। অর্থাৎ এর অনুবাদ হল, মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছে তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। এই শ্লোকের তাৎপর্য হল, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। সকলকেই ঊর্ধ্বতনে আদেশ পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতিতে নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ ও দুঃখ, শীত ও উষ্ণ আদি জড় অস্তিত্বে দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবৎ তন্ময়া। মান অপমানের প্রশান্ত থাকার উপায়। সাধককে কেউ মান সম্মান যদি করে তাহলে সাধক যেন মনে না করেন যে এটি আমার কর্মের, আমার গুণের, আমার ভালোত্বের ফল, বরং তার মনে করা উচিত যে তিনি আমার প্রশংসা করেছেন। এ তারই ভদ্রতা, উদারতা। তার ভদ্রতাকে নিজের গুণ বলে মনে করা সততার কাজ নয়। কেউ অপমান করলে মনে করতে হবে এটি আমারই কর্মের ফল। এতে অপমানকারী কোনো দোষ নেই, বরং সে দয়ার পাত্র, কারণ সে বেচারি আমার পাপের ফল ভোগ করার নিমিত্ত হয়ে আমাকে শুদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। এইরূপ মনে করলে সাধক মান অপমানের প্রশান্ত ও নির্বিকার হতে পারবেন। যদি তিনি সম্মানকে নিজের গুণ এবং অপমানকে অন্যের দোষ বলে মনে করেন তাহলে তিনি মান অপমানে প্রশান্ত থাকতে সক্ষম হবেন না। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৭ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।